এবং 8 শতাধিক মানুষের যে গণহত্যা, সেই গণহত্যার আমরা বিচার চাই, খুনিদের শাস্তি চাই, নিহতদের ক্ষতিপূরণ চাই এবং নিহত পরিবারের পুনর্বাসন চাই। এটাই হচ্ছে আমাদের আজকের সংবাদ সম্মেলনের মূল তাগিদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের ফেডারেশনের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই। জুলাই 24-এ স্বৈরাচারী সরকারের নির্দেশে আন্দোলনরত ছাত্র শ্রমিক জনতার আন্দোলনে এই বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয় প্রায় 800 মানুষ। এই গণহত্যায় নিহত হয় প্রায় শতাধিক, প্রায় 200-র মতো শ্রমিক। এদের মধ্যে গার্মেন্টস শ্রমিক 11 জন। আর এই 11 জনের মধ্যে আমাদের ফেডারেশন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সদস্য 8 জন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের ফেডারেশনের নিহত 8 সদস্য এবং গণহত্যায় যারা নিহত হয়েছেন সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। এই আন্দোলন এবং পরিবর্তনের যে 8 শতাধিক মানুষ জীবন দিয়েছে, তাদের মধ্যে গার্মেন্টস শ্রমিক সহ শ্রমিকের সংখ্যা প্রায় 200। তাই আমরা এটাকে শুধুমাত্র ছাত্র গণ অভ্যুত্থান না বলে, বরং আমরা মনে করি যে এটি ছাত্র শ্রমিক গণ অভ্যুত্থান। আমরা যাদের বিনিময়ে এই অধিকার রক্ষার সংগ্রামে তারা অবদান রেখেছেন, আমরা তাদের আত্মত্যাগকে কখনোই ভুলব না। একই সঙ্গে আমরা তীব্র নিন্দা জানাই পূর্ববর্তী স্বৈরাচারী সরকারের সেই সকল অমানবিক এবং নিষ্ঠুর কর্মকাণ্ডে, যা দেশের মানুষের উপর দমন পীড়ন চালিয়ে গণতান্ত্রিক অধিকার হরণ করতে চেয়েছে। সাংবাদিক বন্ধুগণ, বিগত 15 বছরে স্বৈরাচারী শাসন আমলে দেশ থেকে পাচার হয়েছে 15 লক্ষ কোটি টাকা। আর এই 15 বছরে দেশবাসীর ঘাড়ে চেপেছে 18 লক্ষ কোটি টাকা বিদেশি ঋণের বোঝা। সংবাদ সম্মেলনের শুরুতেই আমরা দেশ থেকে বিদেশে পাচারকৃত 15 লক্ষ কোটি টাকা অবিলম্বে দেশে ফেরত আনার জন্য এই সরকারের প্রতি দাবি জানাচ্ছি। একই সাথে 18 লক্ষ কোটি টাকা বিদেশি ঋণের বোঝা আমাদের দেশ এবং দেশবাসীর ঘাড়ে চেপে বসেছে। আমরা এর থেকে দেশ এবং জাতিকে, জনগণকে মুক্ত করার জন্য এখনই কিভাবে এই বিদেশি ঋণের বোঝা মুক্ত করা যায়, তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে অবিলম্বে এই সরকারকে আলোচনা শুরু করার অনুরোধ জানাচ্ছি। এছাড়াও আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে গণ অভ্যুত্থানের সূচনাকালে যে সকল ছাত্র নেতৃবৃন্দ এই আন্দোলনের সূচনা করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। আমাদের ফেডারেশনের 8 জন সদস্য যারা গণহত্যায় নিহত হয়েছেন, তারা প্রত্যেকেই তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাদের উপার্জিত অর্থে তাদের পরিবারের জীবিকা নির্বাহ হতো। এই 8 জনের মৃত্যুতে তাদের পরিবার চরম অর্থনৈতিক সংকটে পড়েছে এবং তারা মানবতার জীবন যাপন করছে। আমরা শুধু আমাদের যে 8 জন সেটাই বলবো না, বিশেষত এই গণ অভ্যুত্থানে 11 জন গার্মেন্টস শ্রমিক সহ প্রায় 2 শতাধিক শ্রমিক যারা প্রাণ দিয়েছেন, তাদের সকলের পরিবারের অবস্থা প্রায় একই। ছাত্র শ্রমিক জনতা অভ্যুত্থানের মধ্য দিয়ে
পূর্ববর্তী অগণতান্ত্রিক সরকারের পতন ঘটেছে, গঠিত হয়েছে প্রফেসর ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের তত্ত্বাবধানে বর্তমান দেশ চলছে। এই সরকারের কাছে বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক সহ শ্রমজীবী মানুষের প্রত্যাশা অনেক অনেক বেশি। আজকের এই সংবাদ সম্মেলনের পক্ষ থেকে আমরা প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের সচিব আমরা দেশের গার্মেন্টস শ্রমিক এবং শ্রমজীবী মানুষদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন গত 2রা সেপ্টেম্বর 24 তারিখ থেকে শ্রম অসন্তোষ চলছে। বর্তমানে মজুরি বৃদ্ধি, হাজিরা বোনাস, শ্রমিক ছাঁটাই বন্ধ, নিয়োগে নারী পুরুষ বৈষম্য, আন্দোলনকারী শ্রমিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার সহ বিভিন্ন দাবিতে আশুলিয়া, গাজীপুর, টঙ্গী, কালিয়াকুর, চন্দ্রা, নরসিংদী, নারায়ণগঞ্জ এর বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকরা আন্দোলন করছেন এবং বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন করছেন। এই দাবি দাওয়া এবং আন্দোলন কোথাও কোথাও ভাঙচুর, জ্বালাও করা এবং মতো ঘটনারও সেখানে জন্ম দিচ্ছে। আমরা দেখেছি শিল্পাঞ্চল এলাকায় শ্রমিক আন্দোলনের নামে যে বিশৃঙ্খলাটি তৈরি হয়েছে।